প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর আগামী সোমবার প্রথমবার জন্মস্থান বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ উদ্বোধন করবেন বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। বুবলি বগুড়ার সন্তান প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল বগুড়ায় আসছেন। ঘরের ছেলেকে বরণে সব জায়গায় এখন কিন্তু সাজ সাজ রব বিরাজ করছে। জেলাতে কিন্তু তিনি এক গুচ্ছ উন্নয়ন প্রকল্প নিয়ে আগামীকাল সড়ক পথে সকালবেলা বগুড়ায় এসেই প্রথমেই আদালত প্রাঙ্গণে গিয়ে সেখানে আইনজীবীদের জন্য বার সমিতির নতুন ভবন উদ্বোধন, বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন শেষে যাবেন পৌরসভায় দীর্ঘ বছরের যে সাধারণ মানুষের প্রত্যাশিত সেই সিটি কর্পোরেশনের ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর কিন্তু তিনি যাবেন নিজের পৈতৃক ভিটা বাগবাড়িতে। সেখানে খাল খনন কর্মসূচি থেকে শুরু করে ফ্যামিলি কার্ড বিতরণ, গ্রাম হাসপাতাল পরিদর্শন, একই সাথে নিজের পৈতৃক ভিটায় সময় কাটিয়ে বক্তব্য রাখবেন নিজের গ্রামবাসীর মাঝে। এর পর কিন্তু আসবেন শহরের এই ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে, যেখানে কিন্তু তার জনসমাবেশকে ঘিরে এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রধানমন্ত্রী নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে এসএসএফ সদস্যরা কিন্তু পুরো নিরাপত্তার চাদরে পুরো এলাকা ঘিরে নিয়েছে। প্রায় 200টি মাইক কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। শহরের আশেপাশে চারিদিকে নিরাপত্তা ব্যবস্থা প্রণয়নের যা ব্যবস্থা নেওয়া তার সবটুকুই কিন্তু প্রশাসনের পক্ষে গ্রহণ করা হয়েছে। আসলে একদিনের সরকারি সফরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি মিনিটও কিন্তু তিনি ফাঁকা রাখেননি। প্রতিটি মিনিটেই যেন তার নানা উন্নয়ন কর্মসূচি, বগুড়াবাসীর উন্নয়নের যে প্রত্যাশিত যে কাঙ্ক্ষিত চাওয়া সেটি পূরণের জন্য ঘরের সন্তান আসছেন নিজের পিতৃভূমিতে। এখানে সার্বিক কার্যক্রম পরিদর্শন করছেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। আমরা একটু সরাসরি তার সাথে কথা বলবো। জনাব বাদশাহ, রাত পোহালেই বগুড়ায় প্রধানমন্ত্রী আসছেন, আজকে শেষ দিনের প্রস্তুতি কেমন চলছে? ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বপর্যায়ে কাজ চলছে, স্টেজ প্রায় শেষের পথে। আমরা রাত্রি শেষ করতে চেয়েছিলাম, কিন্তু গতকাল একটু বাতাস হওয়ার কারণে স্টেজটা সমস্যা হয়েছে। তো এখন ফায়ার সার্ভিস এসছে, তারা পানি দেওয়ার কাজ করছে, ডেকোরেশনের কাজ চলছে। তো সার্বিকভাবে আমরা যেটা বলতে পারি সেটি এসএসএফ ইতিমধ্যে এসে গেছে, মাঠ তাদের নিয়ন্ত্রণে আর কিছুক্ষণের মধ্যে নিয়ে নেবেন। তো আমাদের কাজ চূড়ান্ত পর্যায়ে, শেষ পর্যায়ে। তো এখানে বগুড়া যে আরও 3টি ভেন্যু রয়েছে, আমাদের বগুড়া পৌরসভাকে 150 বছরের পৌরসভাকে আগামীকাল ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার সন্তান তারেক রহমান সিটি কর্পোরেশন ভিত্তিপ্রস্তর দেবেন, ঘোষণা করবেন। এছাড়া বগুড়া প্রেস ক্লাবের উনি শুভ উদ্বোধন করবেন। বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, যেটি তার নিজের হাতের প্রতিষ্ঠিত, সেই বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ ভিত্তিপ্রস্তর ফলো করবেন। তো এবং সর্বশেষ এখানে এসে বাগবাড়িতে কিছু প্রোগ্রাম রয়েছে, বাগবাড়ি এসে প্রোগ্রাম শেষ করে এসে এখানে ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখবেন। তো আমরা যেটা আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে সফরে অনেকগুলো প্রোগ্রাম রেখেছেন এবং ইনশাল্লাহ সে সুন্দরভাবে আমরা সমাপ্ত করতে পারবো, বগুড়াবাসী সুন্দরভাবে সমাপ্ত করবেন। জনাব বাদশাহ, আপনাকে ধন্যবাদ। একটু খুবই সংক্ষেপে নেতাকর্মীদের একটু অনুভূতি জানবো। উপস্থিত রয়েছেন শহর বিএনপি সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু। নেতাকর্মীদের মাঝে কেমন উচ্ছ্বাস, বগুড়াবাসীর মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন? ধন্যবাদ। আসলে বগুড়া সদর আসন থেকে উনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন, তারপরে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বগুড়া পদার্পণ হিসেবে বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত, উৎফুল্লিত। এবং আমরা মনে করি বগুড়াতে এসে উনি আমাদের বগুড়ায় যেগুলো অসমাপ্ত কাজগুলো আছে তার সেগুলো উনি আমার ঘোষণা দেবে বলে আমি বিশ্বাস করি। এবং আমার বিশ্বাস এবং আলতাফুন্নেসা মাঠ
কানায় কানায় পূর্ণ হয়ে প্রত্যেক এলাকায় হলো আপনার যানজটের শহর হিসেবে আগামীকাল ইনশাল্লাহ পরিণত হবে। জনাব হিরু, আপনাকে ধন্যবাদ। বুবলি, আসলে নেতা কর্মীদের মাঝে যে আনন্দ, উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখছেন, এটি কিন্তু প্রধানমন্ত্রীর পাশাপাশি নিজেদের সন্তানকে বরণের আনন্দ। তাদের যেটি কথা যে দীর্ঘ 17 বছরের যে বঞ্চনা এই বগুড়াবাসী সহ্য করেছে, ঘরের সন্তানের হাত ধরেই পূরণ হবে একে একে প্রত্যাশিত সকল উন্নয়ন। আজ বগুড়ার মানুষ যেরকম খুশি, পুরো বগুড়াই কিন্তু নতুন রূপে নতুন সাজে সেজে উঠেছে তাদের প্রধানমন্ত্রী তাদের সন্তানকে বরণের জন্য। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ।